একটা ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করি চল। আচ্ছা, এই যে 2 3 আমাদের ভেক্টর, এই ভেক্টরকে আমরা আমাদের যদি বলা হয় যে 1 0 আর 0 1 এই বেসিসে লিখতে, তাহলে বলো তো 1 0 1 কে কত ধারা মাল্টিপ্লাই করতে হবে? 2 ধারা। আর 0 1 বেসিসে একে মাল্টিপ্লাই করতে হবে কত ধারা? 3 ধারা। খুব ইজি না ব্যাপারটা? আর এটাকে আমরা বলি কোঅর্ডিনেট। আর এটা আমরা বলি basis। মানে আমার বেসিসে যাদের দ্বারা আমরা জেনারেট করতেছি, যাদের দ্বারা আমরা কি বলে আমার ভেক্টর জেনারেট হচ্ছে, তাদের কিন্তু আমরা বেসিস ভেক্টর বলি, তাই না? তো বেসিস ভেক্টরকে কত গুণ করলে আমরা এই ভেক্টরটা পাই, সেটা হলো কোঅর্ডিনেট। এখন আমার যদি বেসিসটা একটু কঠিন দেওয়া থাকতো, কাইন্ড অফ যেটা আমি ক্লাসে করিয়েছিলাম, ধরো আমার বেসিসটা যদি সাপোজ ধরো এই দুইটা না থেকে সাপোজ ধরো 1 1 1 - 1 থাকতো, তাহলে কি আমার এই কোঅর্ডিনেট কি সেম থাকতো নাকি চেঞ্জ হতো? আমার কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হতো না? তো আমার যদি বেসিস এবার 1 1 1 - 1 হয়, তাহলে আমার এই যে কত ধারা মাল্টিপ্লাই করতে হবে এই কোঅর্ডিনেট গুলো, সেগুলো বের করার জন্য আমি একটা ইনার প্রোডাক্টের ফর্মুলা দেখিয়েছিলাম না ক্লাসে? সেটা কিভাবে ছিল জানো তো একজন? মনে আছে কারো? আচ্ছা, মনে না থাকলে আমি বলে দিই। যেই ভেক্টরের কোঅর্ডিনেট বের করতে চাও 3 4, সরি, করো যার ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই যেই ভেক্টরটার মানে যেই ডিরেকশনে তুমি বের করতে যাচ্ছ কোঅর্ডিনেট, তার ইনার প্রোডাক্ট মানে তার লেন্থ দ্বারা ভাগ করতেছে আর কি। লেন্থ কিছু করার না। তো এই যে এইটা, এইটা হলো এই আলফা, আলফার ফর্মুলা আর কি। আর বিটা কিভাবে বের করবা? তাহলে বলো তো, কি একজন বিটারটা বলো তো। যেই ভেক্টরটার কোঅর্ডিনেট বের করতে চাও তার সাথে এবার কাকে ইনার প্রোডাক্ট করব? কোন ডিরেকশনে তুমি কোঅর্ডিনেট বের করতে চাও? এই ডিরেকশন না? এই ডিরেকশনের সাথে ইনার প্রোডাক্ট করবা, সো 1 - 1 ইনার প্রোডাক্ট, আর ওই ডিরেকশনের লেন্থ দ্বারা ভাগ। সো এই হলো আলফা বিটার ভ্যালু। তার মানে যদি ইন জেনারেল লিখতে চাই, ইন জেনারেল, সো ইন জেনারেল যে কোনো একটা ভেক্টরকে তুমি যদি আলফা E1 ডিরেকশন আর বিটা E2 ডিরেকশন, মানে এই দুই ডিরেকশনে কত দিয়ে গুণ করতে হবে, মানে এই তাদের যে কোঅর্ডিনেটটা, সেটা যদি পেতে চাও, তার ফর্মুলা হবে আলফা ইকুয়ালস টু কি বলতো? উই ভেক্টর আর উই ডিরেকশন E1, তাদের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই E1 এর সাথে E1 এর ইনার প্রোডাক্ট। আর বিটা বের করতে চাইলে কি করবা? আবারও সেম, সেই ভেক্টরের সাথে এই ডিরেকশনের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই E2 E2। কেউ কি আমাকে বলতে পারবা এই ফর্মুলাটা দেখে কি মনে হচ্ছে? প্রজেকশনের ফর্মুলার মতো মনে হচ্ছে না? Yes, sir. এক্স্যাক্টলি, দ্যাটস মিন আমরাও তো এটাই করতেছি, যে যে কোনো ভেক্টরকে এই ডিরেকশন বরাবর প্রজেকশন করলে কতটুকু ভ্যালু, সেটা হলো আলফা। দ্যাটস মিন তোমার যদি এই E1 E2 একটা অর্থোগোনাল ভেক্টর, মানে অর্থোগোনাল ভেক্টর হয়, আমাদের এই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যতগুলো ভেক্টর করাচ্ছি সবগুলো কিন্তু অর্থোগোনাল ভেক্টর। দ্যাটস মিন কি, এই যে এই E1 ডিরেকশন আর A2 ডিরেকশন তাদের মধ্যে, মানে তারা কিন্তু অর্থোগোনাল, এটা করে দেখো, জিরো হবে কিন্তু। অর্থোগোনাল না হলে কিন্তু এই ফর্মুলা কাজ করে না। আমি আবারও বলি, অর্থোগোনাল হলে এই ফর্মুলা কাজ করে। সো আমার E1 আর E2 যদি অর্থোগোনাল হয়, তাহলে যে কোনো একটা র্যান্ডম ভেক্টর ভি, তাকে যদি আমি এই E1 বরাবর প্রজেক্ট করি, যে E2 হলো আলফা, আবার ভি E2 বরাবর প্রজেক্ট করি, একটু হলো বিটা, দ্যাটস মিন আমি ভি ভেক্টরকে কি লিখতে পারি? আলফা E1 প্লাস বিটা E2, এটা লিখতে পারি না? ছোটবেলার যে লজিক আমরা পড়ে আসছি ছোটবেলায়, দেখো তো সেটাই আমি করতেছি না এখানে, জাস্ট ইনার প্রোডাক্টের থ্রুতে আর কি। যদি এই জিনিসটা তোমরা বুঝে থাকো, তাহলে আমি এবার চাচ্ছি আমার বেসিস আমি
ফাংশনকে এরকম কাজ করতে চাচ্ছি, যেমন যে কোনো একটা ফাংশনকে আমি চাচ্ছি যে আমার একটা বেসিস দেওয়া থাকবে, সেই বেসিসে লিখতে। তো আমার এই বেসিসটা কি, একটা স্পেশাল বেসিস, সেটা কি 1 cos kx sin kx, যেখানে কে এর ভ্যালু 1 থেকে ইনফাইনাইট। তাহলে এখানে কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে, তাই না? মানে কে এর ভ্যালু কিন্তু 1 2 3, দ্যাটস মিন এটার মধ্যে কিন্তু অনেক এলিমেন্ট। এই যে 1, কে এর ভ্যালু 1 বসালে এটা কত হবে, cos x। কে এর ভ্যালু যখন 2 হবে, cos টোয়াইস এক্স। এরকম করতে করতে ইনফাইনাইট, মানে cos এর ইনফাইনাইট কম্বিনেশন। আবার sin x, কে এর ভ্যালু যখন 1, কে এর ভ্যালু 2 হলে sin টোয়াইস এক্স, এবং করতে করতে sin এর ইনফাইনাইট। এদের সবাইকে নিয়ে একটা ইনফাইনাইট বেসিস, মানে অনেক বড় একটা বেসিস তৈরি হচ্ছে। এটাকে আমি বলতেছি আমার বেসিস, ওকে। আর আমি বলতে চাচ্ছি এই বেসিসের ভেক্টর গুলো অর্থগোনাল। তার মানে কি, যে এই বেসিসের যে কোনো দুইটা ভেক্টর যদি গুণ করো পরস্পর, তাদের ইনার প্রোডাক্টের ভ্যালু হবে 0। এটা আমরা প্রুফ করবো একটু পর, ওকে। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হলো ওই উপরের ম্যাথের মতো, এটা যদি বেসিস হয়, আর আমার যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে এফ অফ এক্স, আমি চাচ্ছি আমার এই এফ এক্স ফাংশনটাকে এদের থ্রুতে লিখতে। বুঝতে পারছো? দ্যাটস মিন আমি চাচ্ছি, সাপোজ ধরো a1 cos x, মানে cos x ডিরেকশন বরাবর কতটুকু প্রজেক্ট, সেটা হলো a1। আবার a2 cos টোয়াইস x, মানে cos টোয়াইস x ডিরেকশন বরাবর প্রজেকশন। এরকম করতে করতে ইনফাইনাইট, মানে যতগুলা কম্বিনেশন আছে কজের। তারপর আমি চাচ্ছি প্লাস b1 sin x প্লাস b2 sin টোয়াইস x, করতে করতে সাইনের যত কম্বিনেশন আছে। আর এই ওয়ানের কম্বিনেশনটাকে আমরা বলতেছি a0। বাই দ্য ওয়ে a0/2 আমরা লিখি, কেন লিখি তার একটা এক্সপ্লেনেশন আমি বলার ট্রাই করব। সো এই হলো আমার এই ফাংশনের মানে রিপ্রেজেন্টেশন। মানে এটার সাথে এই ম্যাথটা কি তোমরা সাদৃশ্য পাও, যে যে কোনো আমার একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরকে আমি ই1 আর ই2 থ্রুতে লিখতেছি, এই যে আলফা বিটা দিয়ে। সেই জিনিসই আমি করতেছি না এখানে। জাস্ট আমার বেসিসটা এবার কি, কস কে এক্স আর সাইন কে এক্স, তাই না? সিমিলার কি মনে হচ্ছে না তোমাদের? আচ্ছা, এবার এই জিনিসটাকে একটু কম্প্যাক্ট নোটেশনে লিখি, মানে এটা দেখতে তো অনেক বিদঘুটে লাগতেছে। তো আমি এই যত যোগ আছে, এই যে যত যোগ কজের, ওইটাকে আমি বলতে পারি না যে সামেশন অফ কে 1 থেকে ইনফাইনাইট এ কে কস কে এক্স, এটা লিখতে পারি না? জাস্ট মানে সংক্ষেপে লেখার জন্য, কম্প্যাক্টলিতে। আবার সাইনের গুলো কি লিখতে পারি, সামেশন অফ কে 1 থেকে ইনফাইনাইট বি কে সাইন কে এক্স, এটা লিখতে পারি না? কারণ কারণ এই যে কে এর ভ্যালু 1 2 দিলেই তো এইগুলো চলে আসে, তাই না? আবার কে এর ভ্যালু এখানে 1 2 দিলেই তো এই বি এর গুলো চলে আসে। দ্যাটস মিন আমি এটা কম্প্যাক্ট নোটেশনে লিখতেছি আর কি। সো এই হলো আমার মানে মানে আমার ফাংশন। মানে আমি কি চাচ্ছি, আমার যে কোনো একটা ফাংশনকে আমি এই ফরম্যাটে লিখতে চাচ্ছি, এটা হলো আমার টার্গেট। বুঝতে পারছো? এখন বলবা যে ওকে স্যার, কোনো সমস্যা নেই, লিখতে পারবেন। তাহলে এখানে প্রবলেমটা হলো আমার এই কোইফিশিয়েন্ট গুলো, মানে a0, তারপর এই যে এ কে, আবার এই বি কে, এগুলো তো আমি জানি না। আগের ম্যাথের মতো করে এটা বের করতে হবে, যে এই ম্যাথের মতো করে, এই যে আলফা বিটার ভ্যালুটা আমরা যেভাবে বের করতাম না, সেইভাবে করে বের করতে হবে। বুঝতে পারছো? তার মানে কেউ একজন আমাকে বলতে পারবা যে এখানে এ কেটার ফর্মুলা কি হবে, মানে এ কের ফর্মুলাটা কি হবে বের করার? এনিওয়ান? দেখো তো আমাদের এখানে আলফার ফর্মুলাটা কি হতো, তুমি যেই ডিরেকশন বরাবর বের করতে চাচ্ছ, মানে আলফা তো ই1 এর ডিরেকশনের প্রজেকশন। সো এটার ফর্মুলা কি, যেই ভেক্টরকে তুমি বানাতে চাচ্ছ, মানে লিখতে চাচ্ছ এদের কম্বিনেশনে, সেই ভেক্টরের সাথে ওই ডিরেকশনের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই ই1, মানে আর ই1 মানে ওই ডিরেকশনের লেন্থের দিয়ে ভাগ দিচ্ছে আর কি। এটা যদি হয় ফর্মুলা, তাহলে এখানেও তো সেমই হবে। এই এ কেটা কি, কস কে এক্স এর ডিরেকশন বরাবর না? মানে এ কেটা কি, কস কে এক্স ডিরেকশন বরাবর ওর প্রজেকশন না? তার মানে এটা ফর্মুলা কি হবে, এই ফাংশন কে যে এফ অফ এক্স,
এই ফাংশন আর কস কে এক্স, এই যে এই ডিরেকশন, এই দুইজনের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই কি, ওই ডিরেকশনের লেন্থ দিয়ে ভাগ, মানে কস কে এক্স এটা দিয়ে ভাগ। সো এই হবে আমার একের ফর্মুলা। আবার বিকের ফর্মুলা কি হবে? কেউ একজন বলো তো বিকের ফর্মুলাটা কি হবে? একে যদি বুঝে থাকো তাহলে বিকেটা তো পারার কথা, বলো। এফ অফ এক্স এবং সাইন কে এক্স এর ইনার প্রোডাক্ট। এক্স্যাক্টলি। সো বিকে হবে এফ অফ এক্স, আর বিকে কার সাথে? সাইন কে এক্স, সাইন কে দ্যাটস মিন এখানে এক্স। হবে সাইন কে এক্স ডিরেকশন বরাবর ওদের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই সাইন কে এক্স। এখন তোমরা সবাই আমি জানি মনে মনে বলতেছো স্যার এত কিছু মানে মানে এগুলো কি পরীক্ষার হলে লিখতে হবে? না 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 না, পরীক্ষার হলে আমরা জাস্ট খালি ফর্মুলা মুখস্থ করবো, সেখানে বসাবো। বাট ফর্মুলাটা আসছে কিভাবে বা সেটার মোটিভেশনটাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো আমি যা বলতেছি সেটা জাস্ট খালি বোঝার ট্রাই করো, মনে রাখার দরকার নাই। তাহলে এখন তোমার কাজ শেষ, তার মানে তুমি এ কে জেনে গেছো, বি কে জেনে গেছো। আর যদি বলো যে স্যার এ নট কি, সো এ নটের ফর্মুলা আমাদের আসলে এই যে এ কে জিরো বসা দিলেই হয়ে যাবে, সেটা তো এখানে এ কে জিরো বসা দিলে হয়ে যাবে। তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরা আগে এই দুইটাকে আগে বোঝার চেষ্টা করি এই দুইটা কি, এই দুইটা আমাদের আসলে কি। সো ইনার, যখনই ইনার প্রোডাক্ট দেখবা তোমার অবভিয়াস কোয়েশ্চেন কি হওয়া উচিত যে স্যার দুইটা ফাংশন কি ইনার প্রোডাক্ট করার ডেফিনেশন কি? মানে আপনি কি কোনো ডেফিনেশন দিয়ে দিবেন নাকি এখানে? হ্যাঁ আমি দিয়ে দিব। সো দুইটা ফাংশনের ইনার প্রোডাক্টের ডেফিনেশন হলো, মানে এফ এন্ড জি, ইনার প্রোডাক্ট ডেফিনেশন হলো মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স জি অফ এক্স, তাদের ইন্টিগ্রেশন করবা এই রেঞ্জে। ওকে, সো এটা হলো আমাদের ইনার প্রোডাক্ট। তাহলে আমাকে বলো তো এই যে এই ইনার প্রোডাক্ট গুলো কি স্প্লিট হবে না? মানে আমি একটু এক কাজ করি, এটাকে ভেঙে ভেঙে করি এখানে। সো আমার উপরের টার্মটা কি হবে? মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস কে এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা। আর নিচে হবে মাইনাস পাই থেকে পাই, সরি এটা তো কজ এক্স, ওর সাথে ওর, দ্যাটস মিন কজ স্কোয়ার কে এক্স ডিএক্স, এটা হবে না? ওকে, এটা হবে। সিমিলারলি এই জিনিসও তো, এটাকেও আমি লিখতে পারি। আমি আবারও বলি, আমি এগুলো সব সব ফর্মুলা ডিরাইভ করতেছি, এটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট ফাইনাল যে ফর্মুলাটা আসবে, ফাইনাল যেটা আসবে ইন্টিগ্রেশন করার পর, সেটা জাস্ট মুখস্থ করবা। এটা কি হবে? মাইনাস পাই থেকে পাই সাইন স্কোয়ার কে এক্স। সো একটু সবাই বুঝতে বুঝতে পারছো? জাস্ট আমি ইনার প্রোডাক্টের ডেফিনেশন ব্যবহার করছি, যে এই ইনার প্রোডাক্টের ডেফিনেশন ব্যবহার করছি। সো উচিত ছিল ইনার প্রোডাক্টটা আগে লিখা, কারণ এটা ইউজ করে যেহেতু সবগুলো পেয়েছি, সো আমি এটা এক কাজ করি, এখানে লিখি দিই। তো এটা হলো আমার ইনার প্রোডাক্টের ডেফিনেশন। আমি এই ইনার প্রোডাক্ট ব্যবহার করে এই সবগুলো কোএফিসিয়েন্ট বের করতে পারলাম, এ কে আর বি কে। এখন পর্যন্ত বের করতে পারিনি, কারণ আমার উপরের ইন্টিগ্রেশনটা যা যা ইচ্ছা তা হোক, বাট নিচের ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা অলরেডি আমরা মানে জানি, মানে কেউ যদি জেনে থাকো আর কি, ইন্টারমিডিয়েটে যদি পড়ে থাকো আর কি। আর যারা পড়নি তাদের জন্য আমি আমি ড্রাইভ করব, কারণ আমার স্লাইডে দেখো আমরা এই ফলোইং, এই যে এইটা অনেক সময় পরীক্ষায় আসে, টু বি অনেস্ট এটা অনেক সময় পরীক্ষায় আসে। আর আমরা ইন্টিগ্রেশনটা আসলে করবো আজকে। সো যেমন কি আসে যে কস এম এক্স আর কস এন এক্স, এই দুইটা টার্মের ইন্টিগ্রেশন যখন করো, সো যদি এম আর এন ডিফারেন্ট হয় তাহলে এটার ভ্যালু অলওয়েজ জিরো, আর এম আর এন যদি সমান হয় তাহলে এটা ইন্টিগ্রেশন পাই। সো আমরা এটাকে প্রুফ করবো আজকে। সো একটা করবো আমি উপরেরটা, নিচেরটা তোমরা একই মানে সেম ওয়েতে পারবা। সো আমরা চলো একটা একটা করি, কারণ এটা করলে আমাদের এই নিচের ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা জেনে যাব। চলো। সো ইন্টিগ্রাল ফর্মুলা, আমাদের এই দুইটা ফর্মুলা আমাদের এক্সামে আসে, আমি আবারও বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সো ফর্মুলাটা কি? মাইনাস পাই থেকে পাই কাকে ইন্টিগ্রেশন করব? কস এম এক্স কস এন এক্স ডিএক্স। চলো আমরা ইন্টিগ্রেশন করি। সবাইকে এটা
দেখা যায় একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ছিল প্লাস বি প্লাস মাইনাস বি, তাই না? করে কি লিখতে পারি, cos b equals to কত, হাফ cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এটা ছিল আমাদের ফর্মুলা ট্রিগোনোমেট্রি। সো আমরা এই ফর্মুলাটা এখানে যদি ইনসার্ট করি তাহলে কি হয় বলো তো, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই, হাফ আসবে, এই যে হাফটা, সো হাফটাকে আমরা বের করে দিই ইন্টিগ্রেশনের বাইরে, cos a প্লাস বি, দ্যাটস মিন mx প্লাস nx। তো cos m প্লাস nx, আমি একটু কমন নিলাম, হ্যাঁ, এক্সট্রা জানি সুবিধার্থে আমাদের, এইটা প্লাস cos a মাইনাস বি মানে mx মাইনাস nx, দ্যাটস মিন m মাইনাস nx, আবার আমি কমন নিলাম, আর এই পুরো জিনিসের ইন্টিগ্রেশন। ওকে, ওকে, গ্রেট। সো আমি যদি এবার ইন্টিগ্রেশনটাকে স্প্লিট করে ফেলি, তো মাইনাস পাই থেকে পাই cos m প্লাস n x dx প্লাস হাফ মাইনাস পাই থেকে পাই cos m মাইনাস n x dx। ওকে, এবার ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হবে বলো, cos x এর ইন্টিগ্রেশন কত, sin x sin m প্লাস n x, যাকে তুমি মনে মনে এক এটারে ধরছো তাকে আবার ডিফারেন্সিয়েট করবা, তার m মানে m প্লাস m নিচে, আর এবার এটার উপরে যদি তুমি লিমিট বসাবা, তো মাইনাস পাই থেকে পাই প্লাস হাফ, আবারও সেম, কসকে করলে সাইন এম মাইনাস এন এক্স, এম মাইনাস এন, এটার লিমিট বসাবা মাইনাস পাই থেকে পাই। ওকে, সো ম্যাথ ইজি, জাস্ট একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে একটু মানে পেশেন্ট নিয়ে তুমি এটাকে জাস্ট করবা, ইন্টিগ্রেশন গুলো করবা আর কি। সো কি হয়, যদি পাইকে ইনসার্ট করো এখানে, এক্স এর রিপ্লেসমেন্টে পাই বসবে, হাফ, আমরা এটাকে একসাথে নিয়ে আসি, যে এম প্লাস এন কে একসাথে নিয়ে আসি, সো টু এম প্লাস এন, এখানে কি হবে, সাইন এম প্লাস এন পাই, আপার লিমিট বসালাম মাত্র, এবার মাইনাস লোয়ার লিমিট সাইন এম প্লাস এন মাইনাস পাই বসবে, তাই না? সো মাইনাস পাই না বসে আমি মাইনাসটাকে পুল আউট করি, এখানে কি শুধু পাই লিখতে পারি না? সবাইকে বুঝতে পারছো? সো এই মাইনাস পাইটা এখানে বসার কথা, বাট মাইনাসটাকে মানে সাইনের মধ্যে তো মাইনাস থাকলে এটা পুল আউট করা যায়, তাই না? সো মাইনাস থিটাকে কি লেখা যায়, সাইন মাইনাস সাইন থিটা লিখা যায়, বুঝতে পারছো? এটা ইউজ করে আমি এটা জাস্ট প্লাস বানিয়ে ফেললাম। তো এইটা হলো এটা, আর সিমিলারলি এটা কি হবে, টু এম মাইনাস এন সাইন এম মাইনাস এন পাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাটস মিন এখানেও মাইনাস পাই, তার মানে এখানেও প্লাস সাইন, এটা আমি একটু নিচে লিখি, প্লাস সাইন এন মাইনাস এন পাই। ওকে, সো ফার সো গুড। তাহলে এটা কত হবে, এন এম পাই, তার মানে এটা টু সাইন এম প্লাস এন পাই, আর এইটাও টু সাইন এন পাই। ওকে, সো ফার সো গুড। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করি, চলো। আহ, খুবই বিদঘুটে হচ্ছে আর কি। এবার আমরা এটার ভ্যালুটা কি হয় একটু চিন্তা করি, এম প্লাস এন পাই, এটার ভ্যালু কত, সাইন এম প্লাস এন,
ওকে। একটা প্লাস আছে, আমার কি গুণ করে আবার রিটার্নে যেতে হবে? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আমার শুধু থাকতেছে সাইন এন প্লাস ওয়ান পাই। আচ্ছা, আমরা এবার দুইটা কেস চিন্তা করি, হ্যাঁ। হুম। যদি এম আর এন ইকুয়াল হয়, তাহলে এই জিনিসটা তো আমার ওয়েল ডিফাইন্ড হয়ে যাচ্ছে না, কারণ এটা ডিভাইডেড বাই জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে জিরো। সো কাইন্ড অফ এটা জিরো বাই জিরো কেস হয়ে যাচ্ছে। আর যদি এম আর এন সমান না হয়, এই মাইনাস টার্মটা আসলো কেন বুঝি তো? হ্যাঁ, এটা তো আসার কথা এম মাইনাস এন এর ফর্মুলা, এটা আসছে, ঠিক আছে, সাইন এম মাইনাস এন, এম মাইনাস এন। ওকে, সো ফার সো গুড। কিন্তু আমার এখানে দুইটা স্প্লিট করতে হবে, একবার এম আর এন সমান হলে দেখাইতে হবে এটা পাই, আর এম আর এন সমান না হলে জিরো। এম আর এন সমান না হলে কি হয়? চলো এটাকে আরেকটু ফার্দার এক্সপ্লেন করি। তোমরা কি জানো যে সাইন এন পাই এটার ফর্মুলা কত? কি একজন বলতে পারবা? এইটার ফর্মুলা মোস্ট প্রবাবলি জিরো। হুম। হ্যাঁ, এটার ফর্মুলা মোস্ট প্রবাবলি জিরো। এন পাই এর ফর্মুলা জিরো সাইন। কেন? আমরা চলো এটা ডিরাইভ করতে পারি, সাইন এন পাই এর ফর্মুলা জিরো কিভাবে। মানে সাইনের যে কোনো পাই মাল্টিপলস এটা জিরো হয়, এটা আমি এটা বলতে চাচ্ছি। এটা কেমনে ইয়েস হয়? স্যার। কারণ তুমি যদি এই জিনিসটা জেনে থাকো, অয়েলের আইডেন্টিটি, এটা ইকুয়াল কি সবাই কি জানো, যেটা যে মাইনাস ওয়ান হয়, এটা কি সবাই জানো? এই অয়েলের আইডেন্টিটি সবাই জানো? যদি এটা ইয়েস জেনে স্যার। থাকো, তাহলে ই টু দি পাওয়ার আমি যদি আই এন পাই করি, তাহলে এটা কি হবে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাই না? আর ই টু দি পাওয়ার আই এন পাই কে যদি ভাঙো আবার, তার মানে এটা কত হবে? কস এন পাই প্লাস আই সাই সাইন এন পাই ইকুয়াস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। দেখো, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার। তার মানে কি, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টকে কোএফিসিয়েন্ট মিলাই, আর কমপ্লেক্স পার্টের সাথে কমপ্লেক্স পার্টের যদি মিলাই, তাহলে আমরা পেয়ে যাই কস এন পাই এর ফর্মুলা হলো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর সাইন এন পাই এর ফর্মুলা হলো জিরো। সো যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে দেখো সাইনের সাথে যে মাল্টিপলস আছে এম প্লাস এন, তাহলে এটার ভ্যালু কত? জিরো। এটার ভ্যালু কত? জিরো, তাই না? কখন? যখন এম আর এন ইকুয়াল না। তাহলে আমি বলতে পারি যখন এম আর এন ইকুয়াল না, মানে ওয়েন এম আর এন নট ইকুয়াল, এম আর এন যখন সমান না, তখন কি করবা? যে এটার ভ্যালু কত, তাহলে কোন একটা লেজিট ভ্যালু আছে, এটা ইন্টিজার যেহেতু এম আর এন, তাহলে এটা কি হয়ে যাবে? জিরো ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস জিরো ডিভাইডেড বাই এম মাইনাস এন। সো আলটিমেটলি জিরো। যদি এম আর এন জিরো না হয়, মানে সমান না হয়। আর যদি সমান হতো, যদি এম আর এন সমান হতো, তাহলে আমরা এই ম্যাথটা এভাবে করতামই না। তাহলে আমরা শুরুতে, তাহলে এটা কি হয়ে যেত বলতো? এম আর এন যদি সমান হয়, তাহলে শুরুর থেকে আমরা কি লিখতে পারতাম? ইন্টিগ্রেশন কত? মাইনাস পাই থেকে পাই কস স্কোয়ার এন এক্স লিখতে পারতাম না? সবাইকে আমার সাথে একমত? ইয়েস স্যার। এম আর এন হলে তো এই কস এন এক্স, কস এন এক্স, দ্যাটস মিন দুইটাকে একসাথে কি করে লেখা যায়? কস কস স্কোয়ার এন এক্স। তাহলে এইটা আমরা করব, এইভাবে করব, মানে আবারও শুরু থেকে ইন্টিগ্রেশন করব। কারণ এখানে ডিরেক্টলি এম এম ইকুয়াল টু এন বসালে এটা ভ্যালিড কিছু হয় না, কারণ জিরো বাই জিরো এটার কোনো মিনিং দাঁড়ায় না। এই জন্য আমরা একটু এটা ভেঙে করবো আর কি। তো এটা ভেঙে করো। সো এখানে কি করবা বলো তো? সো এখানে আমি হাফ আনি আবারও। সো মাইনাস পাই বাই পাই টু কস স্কোয়ার এন এক্স ডিএক্স হাফ মাইনাস পাই থেকে পাই টু কস স্কোয়ার কি লেখা যায়? ওয়ান প্লাস কস টোয়াইস এক্স, তাই না? তো এইটা হাফ, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স,
তো এক্স এর মধ্যে আমি লিমিট ইনসার্ট করি, আপার লিমিট লোয়ার লিমিট। আর কস কে ইন্টিগ্রেশন করলে কি হবে? সাইন 2n x ডিভাইডেড বাই টোয়াইস এন। ওকে, এটার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইনসার্ট করো, আর সবার সাথে হাফ গুণ। সো এখানে যে আমি আপার লিমিট বসাই, পাই মাইনাস লোয়ার লিমিট মাইনাস পাই, সো মাইনাস মাইনাস এটা। ওকে, আর এবার যদি আমি আপার লিমিট বসাই, তো সাইন 2n পাই মাইনাস মাইনাস সাইন 2n - পাই। তো তুমি জানো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো আমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম। আর ডিভাইডেড বাই টোয়াইস এন, আর তুমি জানো প্রত্যেকটা টার্ম কত হবে? জিরো, তাই না? একটু আগে আমরা দেখালাম পাইয়ের মাল্টিপল সাইন জিরো হয়। তো ওই টার্মটুকু পুরোটি ক্যান্সেল, শুধুমাত্র থাকতেছে এটা সামনেরটুকু। সো পাই মাইনাস মাইনাস পাই মানে টোয়াইস পাই, সো টু টু ক্যান্সেল, সো ইটস ভ্যালু ইজ পাই। তো সবাই ক্লিয়ার এটা যে কিভাবে করতে হবে? সো কসের বেলায় আমরা দেখলাম তাহলে যে যদি ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই, কস এম এক্স আর কস এন এক্স, এটার ভ্যালু দুইটা। জিরো হবে যদি এম আর এন সমান না হয়, আর পাই হবে যদি এম আর এন সমান হয়। সবাই একমত? তাহলে সিমিলার ওয়েতে তুমি সাইনের টোক করে দেখো বাসায়। সাইন এম এক্স আর সাইন এন এক্স, এটারও যদি ইন্টিগ্রেশন করতা, তাহলে এটা জিরো আর পাই আসতো। সেম রিজন, যদি এম আর এন সমান না হয় আর এম এন যদি সমান হয়। এখন বলবা যে ওকে ফাইন, এত কষ্ট করে আপনি ইন্টিগ্রেশনটা করলেন, লাভটা কি? মানে কোন জায়গায় এটা অ্যাপ্লাই করার জন্য? এটা অ্যাপ্লাই করার জন্য হলো এই যে নিচের জায়গায়। সো এইটা কি আমার সেমটা না? দ্যাটস মিন এটার ভ্যালু কি পাই না? সবাই কি বুঝতে পারতেছো যে ইন্টিগ্রেশনটা কেন করলাম এত কষ্ট করে? কারণ এইটার ভ্যালু হলো পাই, এটার ভ্যালু হলো পাই। সো দ্যাটস মিন আমি এটাকে লিখতে পারি 1/পাই, আর উপরের ইন্টিগ্রেশনটা মাইনাস পাই থেকে পাই। এই যে উপরে যে ইন্টিগ্রেশনটা ছিল, যেটা আমি এখনো করিনি। ওকে, সো এইটাই হলো আমার বিকের ভ্যালু। এটাই হলো ফর্মুলা যে তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবা। সো পরীক্ষার হলে জাস্ট বিকের এই ফর্মুলাটা মেমোরাইজেশন করা দরকার তোমাদের, মানে মেমোরাইজ করবা আর কি। আর একের ফর্মুলাটা কি? আবারও সেম। এই কসের ভ্যালুটা কত? পাই। সেটা কি লেখা যায়? 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস কে এক্স ডিএক্স। এটাই হলো আমার একে। ওকে, আর আমার একটা ফাইনাল যেটা থাকে বাকি, সেটা হলো এ নট। এই যে এ নটের ফর্মুলা, এখন এ নট কিভাবে বের করবা? জাস্ট একের একের জায়গায় জিরো ইনসার্ট করো। এই যে একের যে ফর্মুলাটা বের করছো তুমি, এই যে এটা, এখানে জাস্ট জিরো ইনসার্ট করো কে এর ভ্যালু। সো এটা আমি এখানে করে দিই। সো তার মানে এ নট হবে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স। কে এর মান জিরো দেওয়া মানে এটা ওয়ান হয়ে যাবে, দ্যাটস মিন এটা। সো তুমি এ কে জেনে গেছো, এ নট জেনে গেছো, আর বি কে জেনে গেছো। তার মানে তুমি ওই সামেশনের সবগুলো টার্ম জেনে গেছো না এই সামেশনে? তার মানে এবার এটা করতে পারবা। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস মানে স্টার্টিং এ বলে দিইনি, সেটা হলো আমি এই ফাংশনের একটা গুণ থাকতে হবে তবেই এই কাজটা করতে পারবা। এই ফাংশনটা পিরিয়ডিক হতে হবে। কেন পিরিয়ডিক হবে? তুমি দেখো এটার রাইট হ্যান্ড সাইডে সব দুটো ফাংশন পিরিয়ডিক, এর মধ্যে কোসাইন, কোসাইন টুয়াইস এক্স, এক্স টুয়াইস এক্স, সবগুলো ফাংশন পিরিয়ডিক, ফাংশন পিরিয়ডিক। তাহলে এখানকার প্রত্যেকটা ফাংশন যদি পিরিয়ডিক হয়, এই যে প্রত্যেকটা ফাংশন যদি পিরিয়ডিক হয়, তাদের কম্বিনেশন করলে তুমি তো একটা পিরিয়ডিক ফাংশনই পাবা, তাই না? তার মানে তোমার লেফটের যে ফাংশনটা, এটাও একটা পিরিয়ডিক ফাংশন হতে হবে। আরো মজার বিষয় হলো এখানকার প্রত্যেকটা ফাংশনের পিরিয়ড, না ওইটা দরকার নাই, মানে ওই 2 পাই হওয়ার নেসেসারি না, নেসেসারি না, কারণ এখানে অনেকগুলো ফাংশন আছে, এদের পিরিয়ড ডিফারেন্ট ডিফারেন্ট। ওকে, তো চলো এবার আমরা যা বুঝেছি তার একটা সামারি করি। মানে এত মানে আমাদের মুখস্থ করা লাগবে কি তাহলে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। চলো তাহলে আমাদের ফর্মুলার যেটা মেমোরাইজ করা লাগবে, সেটা হলো যে তোমাকে যে কোনো একটা ফাংশন যদি দিয়ে দেয় এফ অফ এক্স, সেই ফাংশনটা
যদি 2 পাই পিরিয়ডিক হয়, 2 পাই পিরিয়ডিক মনে রাখবা, এই পিরিয়ডিক হয়, মানে 2 পাই পিরিয়ডিক মানে হলো এই ফাংশনটার পিরিয়ড হলো 2 পাই। বাই দ্য ওয়ে, পিরিয়ড কি সবার আইডিয়া আছে? পিরিয়ডটা কি? কোন একটা ফাংশনের পিরিয়ড কি? মানে যতটুকু ইনপুট পর পর ও রিপিট করে। তো আমি একটু পিরিয়ডের আইডিয়াটা দিয়ে দিই। যেমন সাইন এক্স এর পিরিয়ড কি? এটা সাইন এক্স এর ফাংশন সাপোজ, তাহলে সাইন এক্স এর ফাংশনের পিরিয়ড হলো 2 পাই। কারণ এই যে 0 থেকে 2 পাই, দেখো তো একটু গ্রাফে কি বারবার পিরিয়ড হচ্ছে না, মানে রিপিট করতেছে না? এই যে রিপিট, এটাই। সো এর লেন্থ কতটুকু, এই যে অ্যাঙ্গেলের লেন্থ কতটুকু, এ ইনপুটের লেন্থ হলো 2 পাই। দ্যাটস মিন এ 2 পাই পর পর রিপিট করে, মানে 2 পাই পর পর রিপিট করে, বুঝতে পারছো সবাই? এটা হলো ফাংশনের পিরিয়ড। কজ এক্স এর বেলাও এটা 2 পাই হয়। সো কজ এর ফাংশনটা মোটামুটি এরকম। সো এখান থেকে যে আমরা চিন্তা করি যে 0 থেকে এই যে 2 পাই, সো এইটুক টার্ম খেয়াল করো, এই যে এইটুক টার্ম বারবার রিপিট হচ্ছে, এই যে আবারও রিপিট হচ্ছে 2 পাই, মানে 2 পাই ঘর পর পর এটা রিপিট করে। ওকে, সো পিরিয়ড হলো যতটুকু ইনপুট অ্যাড করলে তুমি ফাংশনটাকে আবার রিপিটেশন পাও। দ্যাটস মিন আরো ম্যাথমেটিক্যাল ওয়েতে লেখা যায়, কোন একটা ফাংশনের পিরিয়ড পি হবে, পিরিয়ড উইল বি পি ইফ আমার ফাংশনের সাথে যদি আমি এই পিরিয়ডটাকে যোগ করি, তাহলে আমার ফাংশনটা চেঞ্জ হবে না। এটা হলো পিরিয়ডের ডেফিনেশন। দ্যাটস মিন আমি যদি সাইনের সাথে 2 পাই অ্যাড করতাম, তাহলে আমার সাইন এক্স এ ফেরত আসতো। এই জন্য আমরা 2 পাই কে ওর পিরিয়ড বলি। সবাই কি পিরিয়ড নিয়ে আইডিয়া, মানে ক্লিয়ার আইডিয়া পেয়েছো? সো পিরিয়ড হলো যে যেইটা, মানে ইনপুটে যতটুকু চেঞ্জ করলে তোমার ফাংশন ভ্যালু চেঞ্জ হয় না, মানে ওই ওই ভ্যালুটাই থাকে। ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছি যে একটা ফাংশন যদি 2 পাই পিরিয়ডিক হয়, মানে এই ফাংশনটা যদি 2 পাই এর মানে ওর পিরিয়ডের লেন্থ যদি 2 পাই হয়, তবে ওই ফাংশনটাকে এভাবে লেখা যাবে। মানে তবে ওই ফাংশনটাকে আমরা এই ফর্মুলায় লিখতে পারবো, a0/2 প্লাস সামেশন k1 থেকে ইনফাইনাইট এ কে কস কে এক্স প্লাস সামেশন বি কে সাইন কে এক্স। এইভাবে লিখতে পারবো, যেখানে এ কে, বি কে আর এ নটের ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি একটু আগে, সেটা আমি আবারও লিখে দিই। সো এ নটের ফর্মুলা হলো 1/পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন ডিএক্স। এ কে এর ফর্মুলা হলো 1/পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন কে ইন্টিগ্রেশন করবা কার সাথে? কস কে এক্স ডিএক্স দিয়ে। আর বি কে হবে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন কে এক্স ডিএক্স। সো এগুলো হলো ফর্মুলা। সো এইটুক জিনিস তোমার মাথায়, মানে এই যে এই 3টা ফর্মুলা আর এই এক্সপ্রেশনটা, এই 3টা জিনিস তোমার মাথায় থাকতে হবে, বুঝতে পারছো? এবার আমরা যে কোনো একটা ম্যাথ করার চেষ্টা করি, চলো। মানে এতক্ষণ তো ফর্মুলা ড্রাইভ করলাম, এবার এই ম্যাথে এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবা। চলো আমরা আমাদের প্রথম যে ফাংশনটা, এক্সাম্পল, সেটা কোনটা করব দেখি। এটা হলো এই ফাংশন। সো এটা হলো 0 থেকে পাই পর্যন্ত 1, মাইনাস পাই থেকে 0 হলে -1। দ্যাটস মিন এই ফাংশনটা দেখতে কিরকম, আগে আমি ফাংশনের ডেফিনেশনটা লিখে নিই। এটা 1 কখন? 0 থেকে পাই পর্যন্ত। আর -1 কখন? -পাই থেকে 0 পর্যন্ত। বাই দ্য ওয়ে এটা, ওকে। তার মানে এই ফাংশনটা যদি একটু প্লট করো কেউ, তাহলে প্লট করলে এটা দেখতে কিরকম লাগবে বলো তো? আহ এটা -পাই, এটা পাই। সো 0 থেকে পাই পর্যন্ত ফাংশনটা 1, আর -পাই থেকে ফাংশনটা এরকম ফাংশনটা। সো ইটস কাইন্ড অফ স্টেপ ফাংশনের মতো। ওকে, সো এখন কোয়েশ্চেন, কোয়েশ্চেন হলো তুমি আমাকে বলবা যে ওকে ফাইন স্যার, আপনি তো বলছেন পিরিয়ডিক ফাংশন হলেই আমি এটা লিখতে পারবো, কিন্তু এই ফাংশনটা তো পিরিয়ডিক না। কারণ তুমি বলবা যে ফাংশন তো, পিরিয়ডিক ফাংশন মানে কি, এটা রিপিট হইতে হবে বারবার। বাট এই ফাংশন তো আপনি যে ড্র করলেন, যেখানে যে প্লট করলেন, এটা তো পিরিয়ডিক না। কিন্তু আমরা তো পিরিয়ডিক ফাংশন ছাড়া এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমি বলবো এটাকে পিরিয়ডিক বানায় নাও। তো আপাতত এটা পিরিয়ডিক নাই, এই যে এটা পিরিয়ডিক নাই। বাট তুমি চাইলে
এই ফাংশনটাকে কি পিরিয়ডিক বানাতে পারবা না? কিভাবে বানাবো দেখো তো। সো এই যে এটাকে আবারও কত লেখো, টুয়াইস পাই, থ্রাইস পাই। সো আবার এটাকে কি লেখা যায় যে এভাবে লিখো, এভাবে লিখো। এটা আবার কি লেখা যায়, মাইনাস টুয়াইস পাই, মাইনাস থ্রাইস পাই। সো একটুক আবার উপরে উঠবে, একটুক নিচে নামবে। এবার দেখো তো এই ফাংশনটা পিরিয়ডিক কিনা। মানে এটাকে ইনফাইনাইট রিপিটেশন করতে থাকো এই পাশে আর লেফটে। এবার এই ফাংশনটা পিরিয়ডিক। হ্যাঁ পিরিয়ডিক এটা। কারণ দেখো এটা এটার পিরিয়ডটা কিভাবে বের করবা তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো তো এটা মাইনাস পাই থেকে পাই, যে একটুক একটুক জিনিস বারবার রিপিট হচ্ছে, খেয়াল করো দেখো যে একটুক জিনিসই বারবার রিপিট হচ্ছে, ডানে বামে রিপিট হচ্ছে, কারণ আমরাই বানাইছি ফোর্স করে এটাকে রিপিট। সো একটু, সো এই ফাংশনের পিরিয়ড কত, মাইনাস পাই থেকে পাই, তাহলে ওর পিরিয়ডের লেন্থ কত, 2 পাই না? এই যে পিরিয়ডের লেন্থ কত, 2 পাই না? Yes, sir. সবাইকে আমার সাথে এটা একমত যে এটার পিরিয়ডের লেন্থ যে 2 পাই? Yes, sir. কারণ দেখো প্রত্যেকটা রিপিটেশন 2 পাই 2 পাই 2 পাই করে হচ্ছে। তাহলে আমরা এই ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করবো। এই যে আমরা যে মাত্র এই সিরিজটা লিখেছি, যে একটা সিরিজ, এই সিরিজটার নামই হলো ফুরিয়ার সিরিজ। বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি, যেটাকে আমরা বলি ফুরিয়ার সিরিজ। কারণ এটা সিরিজ কেন, কারণ এটা যোগ করতেছি যে। আর ফুরিয়ার নাম কেন, কারণ জোসেফ ফুরিয়ার এই সিরিজটা প্রথম ডিসকভার করছে আর কি, বা ও বানাইছে। সো এই সিরিজটা আমরা ফুরিয়ার সিরিজ বলি। সো এই ফুরিয়ার সিরিজে আমরা লিখতে পারবো, দ্যাটস মিন এই ফাংশনটার রিপ্রেজেন্টেশন এই কোসাইন সাইন দিয়ে লিখতে পারবো। এখন কোশ্চেন হলো কিভাবে। কারণ আমাদের এই ফর্মুলা গুলো জাস্ট আমাদের এবার ক্যালকুলেট করতে হবে। সো আমরা এই ফর্মুলার মধ্যে আমাদের আননোন কি বলতো, এ নট, এ কে আর বি কে না? তাহলে আমরা এ নট এ কে আর বি কে যে এই ফর্মুলা জানি, এটা ইউজ করে এই ম্যাথটা করবে এবার। তাহলে চলো আমরা এ কে বের করি। সো আমাদের এ এর ফর্মুলা কি, 1/পাই, মাইনাস পাই থেকে পাই। ফাংশন কি ইন্টিগ্রেশন করবা কার সাপেক্ষে, মানে কাকে দিয়ে গুণ দিয়ে, কে এক্স দিয়ে গুণ দিয়ে, এটা দিয়ে গুণ করবো না? ওকে নাইস। সো আমার ফাংশনটা খেয়াল করে দেখো তো, ফাংশনের ডেফিনেশনটা কি ছিল। আমার ফাংশনটা কি, 0 থেকে পাই পর্যন্ত ছিল 1। দ্যাটস মিন আমার এই ফাংশনটা আবার মাইনাস পাই থেকে 0। দ্যাটস মিন আমার ইন্টিগ্রেশনের ইন্টারভ্যালটাকে স্প্লিট করি আমি, চলো। সো মাইনাস পাই থেকে পাইতে ইন্টিগ্রেশন করার সময় আমাকে স্প্লিট করতে হবে একবার 0-তে, কারণ এই জায়গায় আমার ফাংশনের ভ্যালু কত, -1। আরেকটা স্প্লিট করতে হবে কত থেকে বলো তো, 0 থেকে পাই। থেকে পাই। আমাকে সবাই একটু কনফার্ম করো এটা বুঝছো কিনা, মানে আমি এটা কি করতেছি। আমার ফাংশনের ডেফিনেশন আমি অ্যাপ্লাই করতেছি, আমার ফাংশনের ডেফিনেশন দেখো, অথবা গ্রাফ দেখো, তাইলে একটা দেখলেই হবে। এই গ্রাফটা কি বলতে চাচ্ছে, যে 0 থেকে পাই, আমি কালারটা চেঞ্জ করি। সো এই দেখো মাইনাস পাই থেকে 0, এই যে একটু একটুকে ফাংশন কত, -1 না? আর 0 থেকে পাই একটুকে আমার ফাংশন কি 1 না? দ্যাটস মিন ইন্টিগ্রেশন করার সময় আমি এই পুরো ইন্টিগ্রেশনটা কি একবারে করতে পারবো নাকি আমাকে এটা স্প্লিট করতে হবে? স্প্লিট করতে হবে, কারণ আমার ফাংশনটা পিস ওয়াইজ ফাংশন। তো এই জন্য আমি দেখো মাইনাস পাই থেকে 0, একটু ইন্টারভেল আমার ফাংশনটা হলো যে -1। আবার 0 থেকে পাই একটু ইন্টারভেল আমার ফাংশনটা হলো 1, এটাকে স্প্লিট করে ফেলছি। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেশন করো। সো বাই দ্য ওয়ে ইন্টিগ্রেশনটা আমার ইন্টিগ্রেশন তোমাদের কিন্তু আমি বলছিলাম যে এই কোর্সের বাকি পার্টটুকু ইন্টিগ্রেশন দিয়ে ভরা। সো ইন্টিগ্রেশন কইরো, মানে মাথায় রেখো আর কি। সো মাইনাস পাই থেকে 0 কস কে এস এর ইন্টিগ্রেশন, প্লাস 0 থেকে পাই কস কে এক্স এর ইন্টিগ্রেশন। সেগুলো ইজি, আমরা এগুলো পারবো, সেগুলো করি। মাইনাস কস কে এক্স হবে না ফার্স্টটা? ও সরি, হ্যাঁ থ্যাংক ইউ, আমার একটা মাইনাস টার্মটাকে আমি ইগনোর করছি। এবার তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কঠিন না। কস কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন সাইন একটা মাইনাস কে থাকে। এক্স ডিভাইডেড বাই কে, বাট সামনে একটা মাইনাস আছে, ওটা মাথায় রেখো। তো এটাকে এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাও, প্লাস কস কে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন কে এক্স কে, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, সিম্পল। তো ইন্টিগ্রেশনটা এবার সাবধানে করো, মানে আপার লিমিট লোয়ার লিমিটটাকে একটু সাবধানে বসাও। সো আপার লিমিট মানে কি, 0 0 যে আমি ইনসার্ট করি,
আমি এটা ভেঙে লিখি, তোমার প্রথমবারের জন্য ভেঙে লিখতেছি, বাট আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন এগুলো আর ভেঙে লিখবো না। সেটা কত হবে, কে জিরো, কারণ আমার লিমিটটা কার রিপ্লেসমেন্টে বসাচ্ছে, এক্স এর রিপ্লেসমেন্টে, তাই না? ওকে, Yes. এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো মাইনাস এটা হলো ফর্মুলার মাইনাস, আর এই মাইনাসের জন্য সেটা হয়ে যাবে কি প্লাস। ওকে, তো এটা কত হবে, সাইন মাইনাস পাই কে ইনসার্ট করবো, সো কে মাইনাস পাই ডিভাইডেড বাই কে। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইনসার্ট করেছি, সবাই ক্লিয়ার? সিমিলার ওয়েতে এই জায়গাও যদি করি, আপার লিমিট কত, সাইন কে পাই ডিভাইডেড বাই কে আপার লিমিট, মাইনাস এই জায়গার কোনো সমস্যা নেই, বা লোয়ার লিমিট ইনসার্ট যদি করি, কে জিরো ডিভাইডেড বাই কে, আর সবার সাথে 1/পাই গুণ আছে। এবার আমাকে বলো তো কোন টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে। এই দেখো, এই টার্মটা, কারণ সাইন সাইন জিরোটা জিরো রিমুভ। জিরো এই টার্মটা ক্যান্সেল, সাইন জিরো জিরো এই টার্মটা ক্যান্সেল, শুধু বাকি থাকলো 1/পাই। এটা কত হবে, মাইনাস সাইন কে পাই ডিভাইডেড বাই কে, আর এটা কি হবে, প্লাস সাইন কে পাই ডিভাইডেড বাই কে। সো এই দুটো টার্ম ক্যান্সেল, ইনফ্যাক্ট এটা ক্যান্সেল, প্লাস মাইনাসের সেন্সেও ক্যান্সেল। কে পাই এর ভ্যালু তো জিরোই হবে। এক্স্যাক্টলি সাইন কে ওইভাবেও জিরো, এটা মানে যেভাবে চিন্তা করো দুইভাবে এটা ক্যান্সেল হয়ে যায়, সো আলটিমেটলি এটা জিরো। সো এত কষ্ট করলাম বাট আনসার জিরো আসলো, বাট এটা ভালো, মানে জিরো আমরা চাই জিরো আসুক, তার মানে এ এর ভ্যালু জিরো পেয়েছো। সিমিলার ওয়েতে এবার যদি বি কে করো, সো বি কে ফর্মুলাটা কি ছিল, 1/পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন সাইন কে এক্স ডিএক্স। তাহলে এবার আমি একটু তাড়াতাড়ি করবো, এবার আমি যেহেতু তোমরা এবার বুঝে গেছো, সো আমি এবার মাইনাস পাই থেকে জিরো এর মধ্যে হবে কি হবে, মাইনাস সাইন কে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, আর জিরো থেকে পাই এখানে হবে ওয়ান, তার মানে সাইন কে এক্স এর ইন্টিগ্রেশন। সবাই বুঝতে পারছো না? জাস্ট ফাংশনের এই যে ডেফিনেশন গুলো বসায় দিছি আগের মতো। এবার বাকি ইন্টিগ্রেশন গুলো করে ফেলো। তো সাইন ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কস, সো এটা মাইনাস মাইনাস প্লাস, তো কস কে এক্স ডিভাইডেড বাই কে মাইনাস পাই জিরো। এখানে কি সামনে মাইনাস ছিল? না, তাহলে মাইনাস থেকে আসলো। ওকে, সো এবার সাইন কে কে করলে কি হবে, মাইনাস কস কে কে জিরো পাই, এই পুরো জিনিসটা এবার বসাও। সো আপার লিমিট যদি বসাই জিরো, তাহলে কস জিরোর মান ওয়ান, দ্যাটস মিন 1/কে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার যদি কস ভেতরে মাইনাস ইনসার্ট করলে কস মাইনাসকে মানে অ্যাবজর্ব করতে পারে, সো শুধু থাকবে কি, কস কে পাই ডিভাইডেড বাই কে। ওকে, সিমিলার ওয়েতে আবার যদি এখানে বসাও, তাহলে এটা কি হবে, মাইনাস কস কে পাই ডিভাইডেড বাই কে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো এ মাইনাস মাইনাস সেটা আবার প্লাস হবে, জিরো বসাবা, তার মানে ওয়ান, 1/কে। আচ্ছা, সবাই কি আমার সাথে একমত যে একটু, সবাই বুঝতে পারছো? মানে একটু কাছ থেকে আর কোনো সমস্যা হয়েছে মানে বুঝতে? না স্যার। জাস্ট খালি আমরা কেয়ারফুলি লিমিট গুলো বসায় দিব আর কি। এবার আমাকে বলো তো, কস কে পাই এর ভ্যালু কত, একটু আগে আমরা ডিরাইভ করেছিলাম, বলো তো। সো 1/কে 1/কে দ্যাটস মিন 2/কে, আর এটা কত হয়, -1 টু দি পাওয়ার কে না? একটু আগে যে ডিরাইভ করছিলাম, সবাই Yes, মনে sir. আছে? এই যে কস এন পাই এর ফর্মুলা হলো -1 টু দি পাওয়ার এন, মনে আছে? একটু আগে ডিরাইভ করছিলাম, তো আমি ওইটাই ব্যবহার করছি, -1 টু দি পাওয়ার কে, -1 টু দি পাওয়ার কে। তো এই হলো আমার ভ্যালু। ওকে, নাইস। আচ্ছা, এবার আমাকে বলো তো, যদি এখানে কে এর ভ্যালু ইভেন হয়, মানে ইভেন আর অড কেন করতেছি তার একটা কারণ আছে, তাহলে দেখতে ব্যাপারটা সুন্দর হয় আর কি। তাহলে যদি কে এর ভ্যালু ইভেন হয়, তার মানে -1 টু দি পাওয়ার কে মানে কি, -1,
দ্যাটস মিন 2/k -1/k -1/k, দ্যাটস মিন এটা আলটিমেটলি আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না, যদি কে এর ভ্যালু ইভেন হয়। আর কে এর ভ্যালু যদি অড হয়, তাহলে এটা কত হবে বলো তো কেউ একজন? 1/π 2/k, কে এর ভ্যালু অড মানে মানে -1টা থাকবে, সো মাইনাস মাইনাসে প্লাস 1/k প্লাস 1/k 4/k। 4/k, তার মানে 4/πk। কে। ওকে, নাইস। এবার আমার এ নটটা বের করতে হবে। তো আমি এ নটটা বের করা দরকার নাই, কারণ আমরা জানি এ নট হলো একের, এই যে 0 বসায় দিলে হয়। সো আমার এটা তো 0ই অলরেডি, বুঝো নাই ব্যাপারটা? মানে আমার এ এক্সপ্রেশন তো কে নাই যে আমি বসাবো, সো এ কে 0 হওয়া মানে এ নট অটোমেটিক্যালি 0 হয়ে গেছে। আমরা পরবর্তীতে একটা মানে একটা আইডিয়া দিব যে এ নট 0 হলে আমার, মানে এ কে 0 হলে এ নট 0 হয় কেন, তার একটা আইডিয়া দিব। বাট আপাতত আমরা ফাংশনটাকে লিখি চলো। তাহলে আমার ফাংশনটাকে লিখা যাবে এফ অফ এক্স ইকুয়ালস টু, কি ফর্মুলা কি ছিল, a0/2 প্লাস সামেশন কে ইকুয়ালস টু 1 থেকে ইনফাইনাইট এ কে কস কে এক্স প্লাস বি কে সাইন কে এক্স। তো আমরা অলরেডি এ কে এর ভ্যালু 0 পেয়েছি, তাই না? দ্যাটস মিন এই পুরো টার্মটা ক্যান্সেল। আবার এ নটের ভ্যালু 0, তার মানে এই টার্মটুকু ক্যান্সেল। শুধুমাত্র থাকতেছে কি আমার সামেশন কে এর ভ্যালু 1 থেকে ইনফাইনাইট, বি কে এর ভ্যালু গুলো কি। সো অরিজিনাল বি কে এর ভ্যালু এটা, বাট আমরা জানি এগুলো ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র অডের জন্য সার্ভাইভ করে, তাই না? আমি আগে একটু এটা লিখে নিই, তারপর এটাকে আরো ফার্দার সিম্পলিফাই করি। সো আমি দেখতেছি যে এই বি কে এর ভ্যালু, আমার এখানে কে এর ভ্যালু তো 1 থেকে ইনফাইনাইট, সবগুলোর জন্য কি কে এর ভ্যালু সার্ভাইভ করে? করে তো না। সো কে এর ভ্যালু শুধুমাত্র অড, অড মানে কি 1 2, সরি 1 3 7 5 7, এগুলো এই টার্মগুলো 1 3 5, এই টার্মগুলোর জন্য এই বি কে চেহারাটা কি, 4/πk সাথে সাইন কে। সো দ্যাটস আওয়ার আনসার। এইটা হলো আমাদের এই ম্যাথের আনসার। সো তোমাকে যদি এই ফাংশনটা দিয়ে বলে এটার ফুরিয়ার সিরিজ বের করো, তাহলে এটাই হবে এটার সিরিজ। এখন এর মানে কি, এত কষ্ট করে যে ম্যাথটা করলা, এত এত বড় একটা ম্যাথ করলা, এর মানে কি? চলো মানেটা বোঝার চেষ্টা করি। আমরা যদি ডেসমোসে যাই, চলো আমরা এই ফাংশনটাকে প্লট করি, আমাদের অরিজিনাল যে ফাংশনটা দেওয়া ছিল। আচ্ছা, এখানে ডেসমোসে পিসওয়াইজ ফাংশন প্লটটা পড়ে কিভাবে জানো? আমি তো ভুলে গেছি পিসওয়াইজ ফাংশন। হুম, দেখি তো মনে আছে কিনা আমার। ওকে, নাইস। তার মানে এটা আহ ইয়ে দিয়ে করতে হয়, ওকে বুঝতে পারছি। ওকে, সো এই হলো আমার অরিজিনাল ফাংশনটা না? খেয়াল করে দেখো তো। এবার এই ফাংশন ইকুয়ালস টু আমি কি পেয়েছি, মানে একটা সিরিজ পেয়েছি, তাই না? এই যে সিরিজটা, এখন দেখো তো এই সিরিজটা আসলে আমার ফাংশনটাকে দেয় কিনা। সিরিজটা কি, সামেশন করব আমি 1 3 5, মানে এরকম যত অড নাম্বার আছে সব অড নাম্বারকে নিয়ে যদি আমি সামেশন করি, সো সামেশন কি আদৌ এটা করতে পারে কিনা, চলো দেখি তো আমার সামেশন হয় কিনা। ও নাইস, সামেশন করতে পারে। সো আমি এটাকে আমাদের ম্যাথের জন্য আমি এটা কে ধরি, কে এর ভ্যালু, আচ্ছা এটা তো অড ইভেন দুটোটাই করতে পারে। আচ্ছা না, এটা তো অড ইভেন দুইটাই করে ফেলবে এই সামেশনটা, আমি তো শুধুমাত্র অড চাচ্ছি, তাহলে আমার ম্যানুয়ালি করতে হবে। সো ম্যানুয়ালি করি চলো। তো আমি সামেশনের আনসারটাকে রাখি। তার মানে কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে চলো এটাকে ম্যানুয়ালি আগে একটু ভেঙে করে করে আসি। সো কে এর ভ্যালু যদি 1, তখন এটার আনসার কত হবে বলো তো, 4/π 1 সাইন এক্স, এটা না, প্লাস যেটা সামেশন আছে, কে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে কত হবে, 4/π × 3 সাইন 3x প্লাস, এভাবে করতে করতে যাবে না? সবাই কি বুঝতে পারতেছো সামেশনটা যেটা? আছে। তাহলে 4/π, ভেতরে হবে প্রথমবার সাইন এক্স প্লাস, পরের বার হবে 1/3 সাইন 3x,
খেয়াল করে দেখো তো, আমি প্রথম যত টার্ম নিচ্ছি সামেশনের যত বেশি টার্ম নিচ্ছি, দেখো প্রথম টার্ম যখন নিলাম, এই দেখো এটা দেখো তো আমার এই ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করতেছে খুব বাজে ভাবে না? দেখো তো। কিন্তু যখন আমি টার্ম বাড়াচ্ছি দেখো তো, এবার ও কিন্তু ভালো অ্যাপ্রক্সিমেট করতেছে। মানে যত বেশি টার্ম নিচ্ছ তুমি, মানে পরের টার্মটা কত হবে, 1/5 সাইন 5x। খেয়াল করছো? তার মানে আমি যে ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি, এটা হলো ওই সাইন অ্যান্ড কোসাইন সিরিজের সামেশন আকারে। বুঝতে পারছো? আমার অরিজিনাল ফাংশনটা এবার কি, সাইন অ্যান্ড কোসাইনের সামেশন আকারে আমি দেখতে চাচ্ছি। যে ওকে দেখো, তুমি যত বেশি টার্ম নিবা, কারণ আমার এই সামেশনটা দেখো তো ইনফাইনাইট সংখ্যক না? যত অড নাম্বার আছে, 1 3 5 7 9 11 13, যত অড নাম্বার আছে সব অড নাম্বারের সামেশন করলে আমার এই ফাংশনটা পাওয়া যাবে। এটাই তো বলতে চাচ্ছো তাই না? আমার আনসারটা আদতে তাই হচ্ছে না? দেখো তো, যত বেশি টার্ম নিচ্ছ তত আমার ফাংশনটা ভালো অ্যাপ্রক্সিমেট হচ্ছে না? ইয়েস স্যার। এটাই হলো ম্যাথের ইনটিউশন। তার মানে আমি যে কোনো একটা ফাংশন, আবারও বলি, যে কোনো পিরিয়ডিক ফাংশন হইতে হবে। আমার এই ফাংশনটাকে পিরিয়ডিক কিন্তু এই জন্য আমি বানায় নিচ্ছি ফোর্সফুলি। অরিজিনালি কিন্তু ছিল না। এই যে অরিজিনালি আমার ফাংশনটা কিন্তু এইটুক ছিল, এই যে এইটুক শুধু মাঝের টুকু। কিন্তু আমি এই ফাংশনটাকে পিরিয়ডিক এক্সটেনশন করে নিয়েছি, করে তারপরে ফাংশনটাকে যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম, তখন আমি এরকম একটা সিরিজ পেয়েছি। এই সিরিজটা হলো আমাকে বলতে যাচ্ছে, ওকে আমার এই অরিজিনাল ফাংশন যে কথা, আমি সাইন এন্ড কোসাইনের এই কম্বিনেশন নিয়ে একই ফাংশন বানাতে পারবো। সবাইকে একমত এর সাথে? ইয়েস। দ্যাটস ইট, এই হলো আমার ফুরিয়ার ট্রান্সফরমেশনের। তো তাইলে তো স্যার এটার মানে টেইলর সিরিজের সাথেও অনেকটা মানে ম্যাচ করে, যে টেইলর সিরিজে নাইস, আমরা ভালো একটা মানে একটা ওভারল্যাপ ভালো ওভারল্যাপ আইডিয়া করতাম। দিয়েছো। বাট টেইলর সিরিজ কি দিয়ে অ্যাপ্রক্সিমেট করে বলো তো? ফাংশনটাকে বারবার ডেরিভেটিভ করে না? ইয়েস স্যার। বাট ডেরিভেটিভ কিন্তু অনেক কস্টলি। মানে আমার ফাংশন যদি অনেক ঝামেলাকর ফাংশন হয়, তাহলে এই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ করে করে, মানে তার আগে বলো ডেরিভেটিভ তো ওই ওই পয়েন্টের ডেরিভেটিভ ভ্যালুগুলো জানা লাগে তাই না? ইয়েস স্যার। তাহলে আমার ডেরিভেটিভের ভ্যালু ছাড়া তো আমি এটা করতে পারবো না। সো টেইলরের আইডিয়াটা হলো যে আমার ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু জানলে আমি ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। ওকে। আর আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের আইডিয়াটা হলো, আমার যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে, তাকে আমি সাইন অ্যান্ড কোসাইনের কম্বিনেশন আকারে লিখতে পারি। এখন এটা লাভ ইয়েস। কি? লাভ হলো সাইন অ্যান্ড কোসাইন হলো একটা সাইনুসয়েড ওয়েভ। দ্যাটস মিন তুমি তোমার ফাংশন, যে কোনো একটা ফাংশনকে ওয়েভের কম্বিনেশনে লিখতে পারতেছো। এটা ইন্টারেস্টিং না? ইয়েস। অবভিয়াসলি ইন্টারেস্টিং, কারণ যারা ট্রিপলিতে আছো তারা জানো, সিগন্যাল সিগন্যাল প্রসেসিং যখন করবা, তখন দেখবা যে এই ফুরিয়ার ট্রান্সফরমেশন কত বেশি ইন্টারেস্টিং বা কত কাজে লাগে। সো এটার আইডিয়াটা, ম্যাথ তো সবাই পারে, বাট তুমি এটার আইডিয়াটা বুঝতে পারছো কিনা যে এটা আসলে কিছুই না, এটা হলো সাইন অ্যান্ড কোসাইনের ওই প্রজেকশন, মানে ওই ডিরেকশন বরাবর। যেমন ধরো কি বলতে চাচ্ছে, সাইন এক্স বরাবর প্রজেকশন কত, 4/পাই। সাইন থ্রাইস এক্স বরাবর প্রজেকশন কত, 4/3 থ্রাইস পাই, তাই না? মানে এই আইডিয়াটা বুঝতে পারছো কিনা, আমি যে এই শুরুতে একটা প্রজেকশনের আইডিয়া দিয়েছি, সেই আইডিয়াতেই এই ফুরিয়ার ট্রান্সফরমেশন দাঁড়ায় আছে। এই যে এই ফর্মুলা যে ডিরাইভ করলাম এত কষ্ট করে, তার পিছনের কারণটা হলো এগুলো হলো সবগুলো হলো তোমার এই প্রজেকশন আর আর কি, এই যে। ওকে। তাহলে এইবার তোমার পরীক্ষার হলে যেটা হবে, ফাংশনটাকে জটিল করে দিবে। ম্যাথের আইডিয়াটা সেম থাকবে, মানে ম্যাথ আমরা যেভাবে করলাম, এই যে এ কে বের করলাম, বি কে বের করলাম, তারপর এ নট বের করব, মানে এই যে তারপর এ কে বি কে আর এ নটের ভ্যালু এখানে বসায় দিয়ে এই সিরিজটাকে লিখবো। এটা কিভাবে সিম্পলিফাই করা দরকার নাই, তুমি চাইলে জাস্ট এখানে এ কে বি কে ভ্যালু বসায় দিলেই হবে। এই হলো তোমার এই ম্যাথের আইডিয়া। সবাই কি বুঝতে পারছো যে তোমার পরীক্ষা ম্যাথ কিভাবে থাকবে? মানে তোমাকে এরকম দেওয়া থাকবে, চলো আরেকটা ম্যাথ বুঝাই। যেমন ধরো এরকম থাকবে, ফাইন্ড দি ফুরিয়ার ট্রান্সফরমেশন, কোন ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে বলতেছে আমি? একটা নতুন ফাংশন নিই, এফ অফ এক্স ইকুয়ালস টু, এটাও পিস ওয়াইজ। বাই দ্য ওয়ে এই এখানে পিস ওয়াইজ ফাংশন অনেক বেশি তুমি দেখতে পাবা। চলো এবারে এই ফাংশনটা কি, এই যে বাসায় এটা করে দেখবা। মানে আমি জাস্ট এই ফাংশনটা লিখে দিচ্ছি। এটা আবারও কত, 1 - 1, 1 কখন, যখন তোমার ফাংশনটা পাই থেকে 2 পাই,
সো পাই থেকে 2 পাইতে হলো তোমার এটা 1, আর এটা হলো 0 থেকে পাইতে হলো এটা -1। সো সিমিলার ফাংশন, মানে ফাংশনটা একটু সিমিলার টাইপের আগের মতোই। এবার এই ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন তুমি করো, মানে আগের মতো এ কে বি কে এ নট বের করো, দেন এই সিরিজের মধ্যে বসায় দাও, যা পাবা আর কি। ওকে, পারবা না? ফাংশন আরো জটিল হতে পারে, যেমন আরো একটা ফাংশন এখানে আছে, তো এটা আমি পরে দেখাবো না, এটা ক্লাস দেখাবো না, আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। সো একটু সবাই বুঝতে পারছো কিনা আমাকে কনফার্ম করো, আর কার কোনো কোয়েশ্চেন আছে কিনা, কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নেই। সো কেউ একজন যদি এটা বেস্ট অ্যাপ্লিকেশন বুঝতে চাও, আমার ইন্টারনেটটা মুভি স্লো। ম্যাট 216, ইন্টারনেটটা আসলে স্লো। সো আমি এখানে একটা কোড করে তোমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন, যদিও এটা ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য, বাট লজিক্যালি একই, মানে তুমি ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফরমেশনটা জাস্ট সিরিজের একটু এক্সটেন্ডেড ভার্সন, বাট লজিক একই, মানে তোমাকে অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য আমি আর কি দেখাচ্ছি আর কি। সো এটা লোড করতে এত সময় লাগতেছে কেন? ওকে, মানে আমি আগে মুখে বলে দিই ওইটা, তারপরে রেন্ডার হোক। মানে তুমি চিন্তা করো, আমরা যে এই যে নয়েজ ক্যান্সেলেশনের ডিভাইসগুলো ইউজ করি, বা যত নয়েজ ক্যান্সেলেশনের প্রোডাক্ট তুমি ইউজ করো, ওইখানে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই হয় কিভাবে? চিন্তা করো, এটা একটা পিওর ফ্রিকোয়েন্সি, মানে কাইন্ড অফ শুধুমাত্র একটা মাত্র ফ্রিকোয়েন্সির একটা ফাংশন বা সিগন্যাল। তাহলে ওর ফ্রিকোয়েন্সিটা কি? থ্রাইস টি, মানে সাইন থ্রাইস টি হলো এই ফাংশনের ড্র, আর ওর অ্যামপ্লিটিউড হলো 7। যে দেখো, এই যে 7 হলো সামনে লিখেছি, আর ফ্রিকোয়েন্সি হলো টোয়াইস টি। ওকে, তোর অ্যামপ্লিটিউড 7, কারণ দেখো 7 ঘর পর্যন্ত অসিলেটেড করে, আর ফ্রিকোয়েন্সি হলো 3। আরেকটা প্রিয় ফাংশন ধরো আমি নিলাম, ওর ফ্রিকোয়েন্সি হলো 11, এই জন্য ও বেশি ডেন্স। সো ওর ফ্রিকোয়েন্সি 11 আর ওর অ্যামপ্লিটিউড 3। ওকে, এবার আমি এই দুইটা ফ্রিকোয়েন্সিকে যদি যোগ করি, মানে সাইন থ্রাইস টি আর সাইন 11 টি, এই দুইটা ফাংশন যদি যোগ করি, এই যে আমার যে সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা দুইটা ফাংশনের যোগফল না? তো এটাকে আমাদের ফাংশন হিসেবে ট্রিট করো। তাহলে আমার এটা অরিজিনাল ফাংশন, এই ফাংশনটা কি দুইটা ফাংশনের যোগফল না? ওকে, এবার জি জি। দেখো, আহ, আমি এই ফাংশনটা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, অথবা ফুরিয়ার সিরিজের কথাই যদি চিন্তা করো, তাহলে ফুরিয়ার সিরিজ কি করবে? অরিজিনাল ফাংশনের মধ্যে সাইন এন্ড কোসাইনের যে টার্মগুলো আছে, দেখো তো ও সেগুলো ডিরেক্ট করে দিতে পারে না? এই দেখো, সাইন কে এক্স আর কোসাইন কে এক্স, এগুলো ডিরেক্ট করতে পারে না ফাংশনটাকে? তার মানে ওই এ কে আর বি কে তোমাকে দিয়ে দিতে পারবে না? দিতে আচ্ছা। পারবে। তাহলে অরিজিনাল ফাংশনের এই এ কেটা কত হবে বলো তো? এটা হবে 3। কারণ দেখো, এই 3 ঘরের সাইন 70 এর সাথে গুণ হচ্ছে, তাই না? মানে এই দেখো, এই যে সাইন 3 টি আর সাইন 11 টি দুটোকে যোগ করে বানাইছো না অরিজিনাল ফাংশন, মানে ফাংশনটা। তাহলে আমার অরিজিনাল ফুরিয়ার সিরিজে, তাহলে ও কি কে এর ভ্যালু 3 আর 11 এর জন্য কি এটা ডিটেক্ট করতে পারবে না যে এই এই জিনিসগুলো আছে ওর মধ্যে সামেশনে? বোঝা যায় আমার কথা? তাহলে দেখো তো ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করে, ওই যে যে এ কে আর বি কে তে তুমি ইয়া পাও, ওইখানে ওইখানে একটা স্পাইক দেয়, মানে বাকি তো সব এ কে বি কে যে জিরো। এ দেখো, বাকি এ কে বি কে জিরো, শুধুমাত্র ওই যে যে ফ্রিকোয়েন্সিতে তুমি পেয়েছো, ওই যে ওই ফ্রিকোয়েন্সিতে ওর অ্যামপ্লিটিউড কত 7, ওইখানে একটা স্পাইক দিয়েছে। আবার দেখো কোন ফ্রিকোয়েন্সি আছে কে, মানে কে এর ভ্যালু একবার 11 আর কে এর ভ্যালু একবার 3, ওইগুলো ডিটেক্ট করতে পারে ফুরিয়ার সিরিজ। তাহলে এ আর বাকি সব এ কে আর বি কে এর ভ্যালু তো জিরো, কারণ ওরা তো আর ফাংশন, মানে ওইগুলো তো আর এই এই মানে এই ইয়ার ওগুলা মধ্যে নাই। বেসিক্যালি ওই নয়েজ ক্যান্সেলেশনে, বাকিগুলো হচ্ছে নয়েজ। আর থ্রিতে হচ্ছে আমার অ্যাকচুয়াল, যেটা আমি বলেছিলাম। অ্যাকচুয়াল যে সাউন্ড, তার মানে এই যে অরিজিনাল নয়েজি ফাংশন, সাপোজ ধর এটা এটা নয়েজ আমাদের
এনভায়রনমেন্টের নয়েজ। এবার এই নয়েজটাকে আমার এই অরিজিনাল মানে এই সাউন্ড, সেটার সাথে যদি তুমি অ্যাড করো, তাহলে এই যে একটা নয়েজি সাউন্ড প্রডিউস হয়েছে না। এখন তোমার টার্গেট কি, নয়েজি ফাংশন থেকে তোমার অরিজিনাল যে সাউন্ড, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাকে তুমি এক্সট্রাক্ট করতে চাচ্ছ। তার মানে কি, এই নয়েজি সাউন্ডটাকে যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করবা, মানে এই যে নয়েজি ফাংশনকে, তখন দেখো অরিজিনাল যেই ফ্রিকোয়েন্সি, ওইখানে অনেক বড় বড় স্পাইক পাবা, কারণ ওদের অ্যামপ্লিটিউড অনেক বেশি, তাই না? 7, আর ওদের অ্যামপ্লিটিউড একটা কত, 3। আর বাকি যে নয়েজির যে অ্যামপ্লিটিউড, মানে ওরাও তো সাইন এন্ড কোসাইনের কম্বিনেশনই বানানো হয়েছে, বাট ওদের অ্যামপ্লিটিউড অনেক কম, কারণ ওরা খুবই খুবই কম অ্যামপ্লিটিউডের সাউন্ড। যেমন যখন এই সাউন্ডগুলো যখন তুমি শোনো, এগুলোর অ্যামপ্লিটিউড খুব কম না। আর আমি যে ভোকাল কর্ডে যে কথাগুলো বলতেছি, তার তো অ্যামপ্লিটিউড অনেক বেশি। দ্যাটস মিন আমার ফুরিয়ার সিরিজ সবগুলোকে ডিটেক্ট করে, মানে সাইন কোসাইনের সব কম্বিনেশন ডিটেক্ট করে, বাট যাদের অ্যামপ্লিটিউডটা বেশি, তারাই হলো আমার অরিজিনাল সাউন্ডের কি বলবো, ওয়েভ, পিওর ফ্রিকোয়েন্সি আর কি। আমরা সেগুলোকে পিক আপ করি, আর একটা থ্রেশহোল্ড দিয়ে দিই, যে এই থ্রেশহোল্ডের নিচে সবগুলোকে রিমুভ করে দাও। সো ওইভাবে আমি এই ফুরিয়ার সিরিজ, মানে ট্রান্সফরমেশন থেকে আবার এই দেখো ফিল্টার করি, মানে একটা ফিল্টার অ্যাপ্লাই করে আমি অরিজিনাল অরিজিনাল আর আমার ফিল্টারের সাউন্ডকে ডিটেক্ট, মানে ওই সাউন্ডটাকে আমি কি করি, রিট্রিভ করি আর কি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে। সো এতে আমার নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে। দেখো অরিজিনাল নয়েজি ফাংশন থেকে, এই যে নয়েজি ফাংশন থেকে আমার ফাংশনটা, আমি অরিজিনাল সাউন্ডটাকে ডিটেক্ট করতে পারি। সো এগুলোর অ্যাপ্লিকেশন অনেক জায়গায় পাবা। যদিও ফুরিয়ার ট্রান্সফরমেশন আমি বললাম এতক্ষণ ধরে, ওইটা ফুরিয়ার সিরিজেরই একটা মানে হায়ার ভার্সন আর কি। বাট তুমি অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো তো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। সো এই হলো আমার তোমার ফুরিয়ার সিরিজ বা ট্রান্সফরমেশন, যাই বলো না কেন,